নমস্কার, জয়স কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই আজ বানালাম সেই পুরানো দিনের মাটির কড়াইয়ে পাকাল মাছের ঝোল। এই মাছগুলো এখন প্রায় দুষ্প্রাপ্য। দেখুন, আমি কিন্তু জ্যান্ত পেয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সচার কন্টেনারে একটি বড় সাইজের পেঁয়াজ, 8-10টি কাঁচা লঙ্কা, 2-3 টুকরো আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটি মাছের পেটে ডিম থাকায় পেটির অংশটা টুকরো করিনি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে সময় ধরে মাছগুলো ভেজে নিয়েছি। মাটির কড়াইয়ে রান্না করছি তো, তাই সময় ধরে তো করতেই হবে। তারপর ওই তেলেই পাতলা করে কেটে রাখা আলু দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে আসলে পরিমাণ মতো ধনে, জিরে ও হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজেই বাটা কাঁচা মশলা দিয়ে দিয়েছি। কাঁচা মশলাটা কষিয়ে নিয়ে ঠিক এই রকম রং হয়ে আসলে টমেটো দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা হালকা বয়েল হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়েই 1 কাপ জল দিয়ে দিয়েছি। মিনিট 3-4 পরে ঝোলটা ভালো মতো ফুটে আসলে এই অবস্থায় ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের গায়ে ঝোল ঢোকা পর্যন্ত রান্না করে নিয়েছি। তাছাড়া সম্পূর্ণ কুক হয়ে গেলে দেখবেন ঝোলের উপরে তেল ভেসে এসেছে। তারপর নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করেছি। গরম ভাতে যদি এমন কাঠ মাছের ঝোল থাকে তাহলে আর কি চাই।